নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং খুব এনার্জেটিক আছি। দেখো, তোমরা সবাই জানো, এখন অবধি যারা যারা আমার ভিডিও ফলো করো তারা সবাই জানো যে প্রত্যেকটি জিনিস যেগুলি আমরা দেখতে পাই তার প্রত্যেকটি জিনিস হচ্ছে একটা এনার্জির রূপ। বিশাল ব্রহ্মাণ্ডের, যাকে আমরা ঈশ্বর বলি বা আল্লাহ বলি বা অলমাইটি গড বলি, জিসাস ক্রাইস্ট বলি, যা খুশি বলো, তিনি হচ্ছেন একটি এনার্জির ভান্ডার, বিশাল একটা এনার্জির ভান্ডার। প্রত্যেকটি বস্তু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, একটা বিশেষ বিশেষ কম্পন মাত্রায় কাঁপছে, যার জন্য তাকে সেরকম দেখতে। এই যে আমাকে এরকম দেখতে, কারণ আমার ফ্রিকোয়েন্সি বা আমার যে এনার্জির যে ভাইব্রেশনটা, সেটা একটা পার্টিকুলার মাত্রা বা ফ্রিকোয়েন্সি আছে, যার জন্য আমি আমার মতো দেখতে, তুমি তোমার মতো দেখতে। তো এই সমস্ত বস্তু, গাছপালা, গাড়ি, টেবিল, চেয়ার, ফোন, চশমা, পেন, ঘরের বাসন কোসন, সব কিছু হচ্ছে একটা এনার্জির রূপ। এখন এই প্রত্যেকটি বস্তু, পৃথিবীতে যত বস্তু আছে, প্রতি মুহূর্তে এনার্জির আদান প্রদান করছে, অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জ করছে। হয় আমি এনার্জি কারোর থেকে নিচ্ছি বা আমার থেকে এনার্জি কারোর কাছে চলে যাচ্ছে। এখন আমরা যেভাবে জীবনযাত্রা করি, তোমার ঘরের চারিদিকে তাকিয়ে দেখো, কত কিছু জিনিস, কত মালপত্র। যেখানে একটা টেবিল হলে তোমার চলে যায়, সেখানে তোমার 3টে টেবিল। তুমি বলবে এগুলো লাগবে, হ্যাঁ লাগবে জানি, কিন্তু মিনিমালিস্টিক লিভিং বলে একটা ব্যাপার আছে। কমসে কম জিনিস নিয়ে জীবনযাপন করা, আমি তাই করি। এতে করে কি হয়, যেহেতু প্রত্যেকটি বস্তুর সঙ্গে এনার্জির আদান প্রদান করছে, সেই জন্যে আমাদের ঘরে যত কম জিনিস থাকবে, আমাদের নিজস্ব এনার্জি তত বেশি থাকবে। আমরা এনার্জি লুজ করব না, কারণ প্রত্যেকটি মুখ ও বধির বস্তু তারাও এনার্জি। টেবিল, চেয়ার, বাসন কোসন, হাতা, খুন্তি, জুতো, জামা, বাটি, চাদর, বিছানা, টেবিল, চেয়ার, প্রত্যেকটি মুখ ও বধির বস্তু একটি এনার্জির রূপ, এবং তারা সব সময় এনার্জি শুষছে। কাদের থেকে শুষবে? আশেপাশে, আমাদের থেকে, কারণ আমরা তাদের আশেপাশে ঘোরাঘুরি করি। সেই জন্যে আমি একবার বলেছিলাম যে অনেক রকমের মানুষ আছে যারা এনার্জি চোর, তারা কিভাবে আমাদের থেকে এনার্জিটা নিয়ে নেয়। ঠিক সেরকমই আমাদের ঘরের জিনিসপত্র, বাসন কোসন, সব কিছু আমাদের থেকে এনার্জি নিয়ে নেয়। কাজেই মিনিমালিস্টিক লিভিং শেখো, অর্থাৎ কমসে কম জিনিস নিয়ে জীবনযাপন করা শেখো। ঘরের মধ্যে হাঁটা চলা করার জন্যে জায়গা রাখবে, প্রচুর জায়গা রাখবে। সবচাইতে বেশি যেন খালি জায়গা থাকে, আর সবচাইতে কম জায়গায় যেন তোমার জিনিসপত্র থাকে। জিনিসপত্র দিয়ে ঘর যদি ভরিয়ে দাও, তাহলে তোমার নিজের এনার্জিটাকে রক্ষা করার জন্যে তোমার নিজের কাছে জায়গা খুব কম থাকবে। আমি বেশিরভাগ বাড়িতেই দেখেছি, 99% বাজার থেকে সাজানোর জন্য ফুলদানি, টেবিল, চেয়ার, দেয়ালে টাঙাবে, অমুক তমুক, তারপরে নানান রকমের লাইটের ফিটিং, এটা সেটা, একেবারে ঘর ভর্তি করে দিয়েছে। ঘরের মধ্যে মানে হাঁটাচলা করতে গেলে তোমার পায়ে ঠক্কর লেগে যায়, হাঁটুতে গুঁতো লেগে যায়। সেই রকম ঘরে তুমি যদি থাকো, তোমার এনার্জি অত্যন্ত কমে যাবে, যার ফলে তোমার অসুখ বিসুখ, মানসিক অবসাদ বা টেনশন বা স্ট্রেস, এগুলি অনেক বেশি হবে। তুমি কাজ করার এনার্জি কম পাবে, এবং তোমার ভেতরে যে আত্মাটা ছটফট করবে, কারণ এনার্জি চলে যাচ্ছে যে বিভিন্ন জিনিসের উপরে। তোমার ঘরের যে হিন্দিতে বলে সামান, অর্থাৎ জিনিসপত্র, আসবাবপত্র, টেবিল, চেয়ার, আলমারি, আরে ভর্তি। তুমি এরকম এরকম করে ঘরের মধ্যে হাঁটতে থাকো, কারণ তোমার মনে হয় ওগুলি বেশি ইম্পর্টেন্ট। না, ওগুলো বেশি ইম্পর্টেন্ট নয়। যত তুমি জমাবে, তত জঞ্জাল তোমার ঘরের মধ্যে বাড়তে থাকবে। আমি আমার ঘর একেবারে খালি খালি রেখেছি। মিনিমাম যতটুকু চাই ততটুকু নিয়েই আমি জীবনযাত্রা করি। ভালো ভালো জিনিস আছে, কিন্তু কম কম আছে। তুমি যদি বহুদিন ধরে তোমার এনার্জিটাকে প্রিজার্ভ করতে চাও,
তাহলে ঘরের জিনিসপত্র কম করো, বা যেটা দেখবে সেটাই কিনে আনলে, টেবিল ল্যাম্প কিনে আনলে, ফুলদানি কিনে আনলে, টেবিলের ওপর ডিনার টেবিল, ডাইনিং টেবিলের ওপর ম্যাট, তোমার কাছে 14 রকমের, জলের গ্লাস ভর্তি, তারপরে চেয়ার, নানান রকমের চেয়ার তুমি জমিয়ে রেখেছো, তারপরে এরকম, তুমি জানো আমি কি বলছি, তোমরা বুঝতে পারছো। অনাবশ্যক জিনিসে আমাদের ঘর ভর্তি, এবং তাদের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পিস তোমার এনার্জি থেকে শুষে নিচ্ছে। তুমি এনার্জি লুজ করছো, ওরা এনার্জি গেন করছে, কাজেই ওরা বেঁচে আছে, তুমি বেঁচে নেই। দেখো, আমরা না ঘরে থাকতে চাই, বাড়িতে আমরা ঘরে থাকতে চাই, আমরা মিউজিয়ামে থাকতে চাই না। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে আমরা একটা মিউজিয়াম বানিয়ে ফেলি বাড়িটাকে, নানান রকমের জিনিস, যাতে অন্য লোকেরা যখন আমাদের বাড়িতে আসে, যাতে তারা বলে, বাহ, এই জিনিসটা খুব সুন্দর কিনেছিস, কোথা থেকে কিনলি, আমাকে একটু বলতো। এইটুকু প্রশংসা পাওয়ার জন্যে আমরা উদ্ভট উদ্ভট মুখোশ, ভূতের মুখোশ, রাক্ষসের মুখোশ দেওয়ালে টাঙিয়ে রাখি। ওগুলি মারাত্মকভাবে এনার্জি সাক করে, শুষে নেয়, আমরা এগুলি বুঝি না। কাজেই এত সব জিনিস দিয়ে ঘর ভরিয়ে দিও না। মিনিমালিস্টিক বা ন্যূনতম জিনিস নিয়ে জীবনযাপন করা শেখো, এনার্জি বাঁচাও। কারণ প্রত্যেকটি জিনিস তোমার ঘরের মধ্যে যা যা তুমি রেখেছো, এমনকি চামচটা পর্যন্ত তোমার এনার্জি শুষছে। কাজেই সাবধান থাকো, মিনিমালিস্টিক জীবনযাপন করো, দেখবে শরীর, স্বাস্থ্য আর মন এমনিতেই অনেক ভালো হয়ে গেছে। বাস, অত্যন্ত সিম্পল একটা ভিডিও দিলাম তোমাদের, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।